মান্নাদের জন্য দারা সিংহের বাইসেপেও হাত বোলানো যায়। ঘটনাটা তবে বলি, অনেক বছর আগের কথা। মুকুল দে মানে মান্নাদের সব থেকে বড় ভাইপো মুম্বাই গেছে মান্নাদের কাছে। বহুদিন ধরে একটা ইচ্ছে মনের মধ্যে, কলকাতায় ফোর্ট উইলিয়ামে বাবার সঙ্গে প্রায় যেতেন কুস্তি প্রতিযোগিতা দেখতে। ওখানেই দেখেছেন দারা সিংহের কুস্তি। সেই থেকে দারা সিংহকে সামনে থেকে দেখার ইচ্ছে। একই নামকরা কুস্তিগির তার উপরে পরপর সিনেমাতে অভিনয় করছেন। মান্নাদে শুনে টুনে বললেন, দেখি কি করা যায়। ভীষণ ব্যস্ত শিডিউল, ভাগ্য প্রসন্ন থাকলে যা হয়। একদিন সময় বের করে মান্নাদে নিজেই ড্রাইভ করে মুকুল দেকে সঙ্গে নিয়ে চলে এলেন দারা সিংহের বাড়িতেই কুস্তির আখড়া। সেখানে কোদাল দিয়ে মাটি কুপিয়ে কোনো শারীরিক কসরত করছিলেন। মান্নাদেকে দেখে ব্যস্ত হয়ে ছুটে এলেন। চোখে মুখে আনন্দ উপচে পড়ছে। কি সৌভাগ্য, মান্নাদা এসেছেন তার বাড়িতে। সুন্দর একটা দোলনা ছিল সেখানে। দারাজি বসলেন সেখানে। সামনে চেয়ারে মান্নাদে, মুকুল। জমিয়ে আড্ডা চলছে। এবার স্পেশাল অতিথি আপ্যায়ন। মান্নাদের মতো অতিথি, একটা দারুণ ব্যাপার। বড় গ্লাস ভর্তি লস্যি এলো। ট্রেতে আরো বড় দুটো পাত্র। দারা সিংহ সস্নেহে মুকুলকে বললেন, খোকা लस्सी के साथ के लेंगे, घी और मलाई। आप मन्नादा का भतीजा, मुझे तो कुछ करना होगा। দেখে শুনে মুকুলের তো সাহস বেড়ে গেছে। এবার আবদার করে বসলো, একটু বাইসেপটা ধরে দেখব। দারা সিংহ হেসে বললেন, হা হা কিউ নেহি, দেখো দেখো। অবাক কাণ্ড, অত বড় বাইসেপ কিন্তু একেবারে তুলোর মতো নরম। মুকুল অবাক হয়ে দারাজির দিকে তাকালেন। দারা সিংহের মুখে দুষ্টু হাসি। বললেন, ফির দেখো বেটা। কিশোর মুকুল এবার আরো অবাক। একই বাইসেপ, এবার লোহার মতো শক্ত। আঙুল তো দূরের কথা, দাঁত ফোটালে দাঁতও ভেঙে যাবে নির্ঘাত।